আজকের রেসিপিটা ব্যস্ত ভাই বোনেদের জন্য। অনেক ভাই বোনেরা চাকরি করে কিংবা স্কুল কলেজ করে, সারাদিন ক্লান্তির পর বাড়ি ফিরে এক কাপ চা আর মুখরোচক কিছু তার সাথে কে না চায় বলো। যেই সব ভাই বোনেরা মুড়ি খেতে পছন্দ করো, সেই ভাই বোনেদের জন্য আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর চলো দেখাই আজকের রেসিপি। প্রথমেই দেখাচ্ছি বাদাম ভাজা। আমার কাছে কিছু কাঁচা বাদাম ছিল, তো সেগুলোকে আমি শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ গায়ে বেশ হালকা রং ধরে গেছে, তার মানে বাদামটা এবার ভাজা হয়ে গেছে। তো আমার কাছে কিছু আগে থেকেই ভাজা বাদাম ছিল, তো সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাদামটা তাহলে আগে থেকে ভেজে রাখা বাদামটা একটু গরম হয়ে যাবে। তো এটাকেও বেশ কিছুক্ষণ ওই 1 মিনিট মতো আর কি আমি নেড়ে ছেড়ে গরম করে নিচ্ছি। বাদামগুলো আমার নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। 3টে শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে দানাগুলোকে ফেলে দিয়েছি। তো তেলের ওপরে আমি কয়েকটা ওই 3টে মতো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিলাম। আর হাফ চা চামচ মতো আমি কালো জিরে এখানে দিলাম। দিয়ে বেশ কিছুটা মুড়ি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানানোর অনুরোধ করছি। দ্রুত খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক বন্ধু, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেলে আমি নতুন নতুন রান্না বানানোর উৎসাহ পাই। এখানে আমি একটু নুন দিচ্ছি, কারণ মুড়িটা নুন মুড়ি নয়, তো স্বাদ বুঝে একটু নুন দিয়ে দেবে। আগে থেকে ভেজে রাখা বাদাম এখানে আমি 2 মুঠো দিয়ে দিচ্ছি। 2 মুঠো টক ঝাল মিষ্টি চানাচুর, 1 মুঠো কড়া ঝাল চানাচুর দিয়ে দিলাম। আর দিলাম 1 মুঠো মতো ঝুরি ভাজা, 2 মুঠো ছোট নিমকি আর 2 মুঠো মতো সবুজ মটর। এরপর খুন্তি দিয়ে উল্টে পাল্টে সব উপকরণগুলো একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। মুড়িটা একটু ঠান্ডা হলে তবে একটা ডিব্বার মধ্যে ভরে রাখবে। মুড়িটা যখন খাবে তখন যদি এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিতে পারো, তাহলে আরো সুস্বাদু লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টও জানানোর অনুরোধ রইল। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।